আমার পিছনে যে ফ্যাক্টরিটি দেখছেন সেখানে আজকে কিছুক্ষণ ১০ মিনিট আগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসেছেন এবং রূপনগর থানার যে প্রশাসন আছে এখানে তারা কাজ করছেন এবং আমরা খবর পেয়েছি যে আগুন নাকি নিয়ন্ত্রণে এসেছেন এবং বর্তমান যে পরিস্থিতি এই আরও ২ মাস আগে এই রোডেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেশ কিছু ফ্যাক্টরির ক্ষতি। আমার ছেলে ফিনিশিং এ ডিউটি করে, প্রতিদিন নাইট করে, দিনও করে, এখনো বেতন দেয়নি। আজ যে রোজার গেছে কতটি এখনো বেতন দেয়নি। এটা এই 4 তলা আগুন লাগছে। আমার মেয়ে চাকরি করে ফিনিশিং এ 5টা বাজে ছুটি হয়ে গেছে, ওখানে ছুটির পরে পোলাফানে বাইরে আইছে যে এটা আগুন লাগছে, সব পোলাফানে বাইরে হয়েছে। প্রতিদিন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আগুন লাগছে ঠিক আছে, কিন্তু কোনো লোকের কোনো ক্ষতি হয় নাই। আমরা 10টা 8 মিনিটের সময় মিরপুর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে শিয়ালবাড়ি একটা গার্মেন্টসে যে অনন্যা গার্মেন্টসে আগুন লেগেছে। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে মিরপুর স্টেশন থেকে 2টা ইউনিট চলে আসি। এসে দেখা যায় এখানে অনন্যা গার্মেন্টস যেটা, সেই গার্মেন্টসের 6ষ্ঠ তলা ভবনের 5ম তলায় আগুন লেগেছে। আমরা সেখানে দ্রুত অগ্নি নির্বাপন কাজ শুরু করি এবং 10টা 35 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে চলে আসে আমার, এবং 11টা 11 মিনিটের সময় আগুন আমরা সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই। এখানে আসলে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন 5 তলা এবং 6 তলা একটা টিন দিয়ে তৈরি করা, টিন শেড, এবং ছাদেও যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আগুন খুব একটা বড় ছিল না, জন্য খুব সহজে নির্বাপন করা সম্ভব হয়েছে। তো আগুন যদি বড় হতো তাহলে কিন্তু ছাদে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো আমরা সবসময় যে পরামর্শ দিয়ে থাকি ছাদে যেন কখনো কোনো রকম টিন না থাকে এবং ছাদটা যেন উন্মুক্ত থাকে, যেটা আমরা এখানে পাইনি। যাক, আগুন ছোটো থাকার কারণে আমরা দ্রুত আগুনটা নির্বাপন করতে পেরেছি এবং কোনো খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, অসামান্য ক্ষয়ক্ষতি, এবং কোনো আহত নিহত নাই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে এটা ঝুঁকিপূর্ণ, আপনারা জানেন যে আমরা সবসময় এদেরকে নোটিশ করে থাকি এটা রিমুভ করার জন্য, এবং আমরা আশা করছি যে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই ঘটনার পর অবশ্যই টিনগুলোকে রিমুভ করবে, না হলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে সরকারি যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবো। পরিদর্শনের মধ্যে নিয়ে আসি এবং তাদেরকে সবসময় নোটিশ করা হয়ে থাকে, এবং বেশি ক্ষতি হয়নি, সামান্য শুধু একটা রুমের মধ্যে অল্প কিছু কাপড়, খুব বেশি না, সামান্য। এখানে আগুন আমরা আসলে পরবর্তীতে ইনভেস্টিগেশন করে জানতে পারবো যে কী কারণে আগুনটা লেগেছে। আমরা এখন আসলে এখন বুঝছেন যে এখন গরমের সময় আগুন যে কোনো সময় আগুন লাগতেই পারে। আগুন লাগলে আসলে আমরা দ্রুত কাজটা করি। আগুন দেখেন আপনার অত্যন্ত অল্প সময়ের মধ্যে আগুনটা নির্বাপন করতে পারলাম। পরবর্তীতে আগুনকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতিটা আমরা থেকে এস এম রফিক, নজর নিউজ, ঢাকা।